যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। তেত্রিশ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। আর নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আসছে নতুন নেতৃত্ব। শিক্ষার্থীদের কি প্রত্যাশা তাদের কাছে? দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। ডাকসুর নতুন নেতৃত্বের কাছে কি প্রত্যাশা শিক্ষার্থীদের, এ নিয়েই আজ আমরা শুনব সাধারণ শিক্ষার্থীদের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে প্রথম কোনো বড় ভোট উৎসব। ডাকসুর ভোট 6 বছর পর, আর বিগত 33 বছরের মধ্যে দ্বিতীয়বার ডাকসু নির্বাচন। তাই বিশ্ববিদ্যালয়ে ছাপিয়ে এই ভোটে দৃষ্টি পুরো দেশের। ডাকসুর 28টি পদের বিপরীতে প্রার্থী 471 জন। 18টি হল সংসদের 13টি করে মোট 234টি পদে প্রার্থী 1035 জন। 8 কেন্দ্রে ভোট বুথ 810টি। মোট ভোটার 39,775 জন, যার মধ্যে নারী ভোটার প্রায় 19,000। আমাদের ভার্সিটিতে আমাদের প্রতিনিধি নির্বাচন করছি, যারা বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিত্ব করবে। অবশ্যই একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। যারা আমাদের হয়ে কথা বলতে পারবে, আমাদের অধিকারগুলো আদায় করতে পারবে, আমরা এমন রিপ্রেজেন্টেটিভই দেখতে চাই। পরিচিত সবাইকে দেখতেছিলাম, তাদের নামগুলো দেখতেছিলাম, দেখে আমার পছন্দ মতো ভোট দিচ্ছিলাম। এটা অ্যাকচুয়ালি আনন্দটা মুখে প্রকাশ করার মতো না। খুবই মজা লাগছে এত বছর পর ভোট দিতে পেরে, খুবই আনন্দিত আমরা। পুরাই ঈদি আমেজ চারদিকে। নির্বাচনের সহসভাপতি পদে প্রার্থী 45 জন, আর সাধারণ সম্পাদক পদের জন্য 19 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একজন জিএস প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। 2019 সালের নির্বাচন যে আমরা করেছি, সেই অভিজ্ঞতার আলোকে এখানে কিছু ত্রুটি আছে। যেমন দেখেন, আমি একজন প্রার্থী, আমার গলায় কোনো কার্ড নাই, একজন ভিপি প্রার্থী। তেমন অসংখ্য ভিপি জিএস প্রার্থী আছে, প্রয়োজন ছিল এইটুকু করার প্রয়োজন ছিল। এই জায়গাগুলোতে একটু ঘাটতি আছে। এখনো পর্যন্ত পরিবেশ অনেক ভালো দেখছি, তবে কাল থেকে আমার নামে অনলাইনে নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যাতে আমাকে আমার ভোট কমানো যায়, আপনারা দেখবেন। এবং এস্টাবলিশ মিডিয়া যারা আছে বিভিন্ন পার্টির, সেই এস্টাবলিশ মিডিয়াগুলো থেকে ছড়ানো হয়েছে। এবং আমি বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বুঝে কোনটা সঠিক বেঠিক। কয়েকটি জায়গায় আমরা ব্যর্থ দেখতে পেয়েছি। আমরা এখানে আসার পরে দেখতে পেয়েছি একটি ছাত্র সংগঠন তারা লিফলেট বিতরণ করছে, যেটা 100 মিটারের মধ্যে নিষিদ্ধ, আচরণবিধির মধ্যে বলা আছে। এবং ডেস্ক বসিয়েছে। যখন আমরা গতকালকে যোগাযোগ করেছিলাম, বলা হয়েছিল কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না। মানুষজনের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে, পরিস্থিতি যথেষ্ট পরিমাণে শান্তিপূর্ণ আছে। নানান রকম অভিযোগের খবর আমরা পাচ্ছি, কিন্তু সেই অভিযোগের খবর তো বড় নির্বাচনের ক্ষেত্রে থাকে। এখন পর্যন্ত পরিস্থিতি যা দেখছি তা শান্তিপূর্ণ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, বিশেষ করে যারা অনাবাসিক শিক্ষার্থী, যে আপনাদের উপস্থিতি বদলে দেবে পরিস্থিতি। সুতরাং আপনারা সকলে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসুন। আপনারা জানেন, গত 17 বছরে 4.5 কোটি তরুণ প্রজন্মের 4.5 কোটি ভোটার, তারা কখনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই ডাকসু নির্বাচনে আমরা যেমন করে পরিবেশ দেখাবো, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবিরোধ গড়ে তুলে আমাদের মতামত ব্যক্ত করার প্র্যাকটিসটা দেখাবো, বাংলাদেশ সে পথে এগাবে। একজন ভোটারকে ডাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ভোট দিতে হবে 41টি। ডাকসুর জন্য ভোট দিতে হচ্ছে 5 পৃষ্ঠার ব্যালটে, আর হল সংসদের ব্যালট 1 পৃষ্ঠার। ভোটাররা ওএমআর শিটে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে কেন্দ্র থেকেই। নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন বন্ধ রয়েছে, তবে শিক্ষার্থীদের সুবিধার জন্য শাহবাগ থেকে 8টি কেন্দ্রে শাটল সার্ভিস রয়েছে। 10 সেপ্টেম্বর ভোর 6টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। প্রতিষ্ঠার পর থেকে গত 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাত্র 37 বার। স্বাধীনতার পর গত 54 বছরে নির্বাচন হয়েছে মাত্র 7 বার। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক,
এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম, এবার চলুন এই বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি ভাবছে তা আমরা শুনি। ক্যাম্পাস লাইফের প্রথম আমাদের ডাকসু নির্বাচন এবং এত সুন্দর একটা গুছানো ডাকসু নির্বাচন আমরা দিতে এবং খুবই নির্বিঘ্নে দিতে পেরেছি। তো সব মিলিয়ে আমাদের ভোটের অভিজ্ঞতা খুবই ভালো, আমরা খুবই খুশি। আর হচ্ছে নির্বাচনের আমরা প্রার্থীদের কাছে একটাই প্রত্যাশা যে ভোটের আগে যেরকম ইশতেহার এইগুলো করব ওগুলো করব, তো আমরা চাই নির্বাচনের পরে যেন মানুষ এগুলো ভুলে না যায়, ক্যাম্পাসকে যেন কীভাবে ভালো করা যায় এটা মনে রাখে। এই যে ডাকসুটা হচ্ছে এটা দীর্ঘ 6 বছর পর আবার হচ্ছে, এটা তো ডেইলি প্রত্যেক বছর হওয়া উচিত। এটা যেন ওনারা ধরে রাখে, যেই আসুক নতুন সে যেন ডেইলি এই প্রত্যেক বছর ডাকসু এটা যেন হয়। আর আমাদের ক্যাম্পাসের যে রাজনীতিটা সেটা একদিকে যেন ঢেলে না পড়ে, রাজনৈতিক ক্ষেত্রে যেন তারা একটি ক্লিন পদক্ষেপ রাখতে পারে এবং শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারে, এটি আমাদের সর্বপ্রথম চাওয়া। যে মেয়েদের জন্য যে সাইবার বুলিং টাইপের কিছু অপরাধ সংগঠিত হয়, যেটার আসলে আমরা খুব সহজে বের হয়ে আসতে পারছি না, সেই দিকে যদি একটু লক্ষ্য রাখা হয়। এত বছর পরে ডাকসু হয়েছে, আমাদের সাধারণ শিক্ষার্থীদের তো অবশ্যই প্রত্যাশা আছে, অনেক প্রত্যাশা আছে। যেমন আমাদের বেশ কিছু সমস্যা আছে ক্যাম্পাসে, আমরা চাই যে ওরা আমাদের সমস্যাগুলো সলভ করুক। যেমন এই ক্যান্টিন সমস্যা, তারপর হচ্ছে বাসের সমস্যা, এগুলো ওভারঅল তারা হচ্ছে আমাদের সমস্যাগুলো সলভ করুক। রাজনৈতিক যে আদর্শগুলো সেগুলো তারা যেহেতু রাজনৈতিক দলকে অনেকেই তারা প্রতিনিধি করছেন, কিন্তু আমার মনে হয় যে সেই আদর্শ থেকে একটু বেরিয়ে ছাত্রদের জন্য যদি তারা কাজ করতে পারে তাহলে এর থেকে খুশির আমাদের আর কিছুই থাকবে না। যেই আসুক, যে প্যানেল থেকেই আসুক, এবং আমি চাই যে দলীয় একটা সর্বদলীয় একটা প্যানেল হোক, কোনো একপাক্ষিক কোনো একটা প্যানেল না হোক। দেখি কি হয়। তারা যে ইশতেহারগুলো দিয়েছে তারা যেন সেই ইশতেহারগুলো অনুযায়ী কাজ করে এবং ক্যাম্পাসে যেন আবার ওই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না ফিরে আসে, এটাই আমাদের প্রত্যাশা। ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে শিক্ষার্থীদেরকে অনেক তাদের অনেক কষ্ট হতো, তাদেরকে দাঁড় করিয়ে রাখা হতো বাইরে, তারা ঠিকমতো ক্লাস করতে পারতো না। আমরা এই জিনিসগুলো আর চাই না। আমরা চাই না যে আমাদের ক্যাম্পাসে কখনো এই জিনিসগুলো ফিরে আসুক। আর এখন যেটা চাই, যারা নির্বাচিত হবে তারা যেন সুষ্ঠুভাবে ক্যাম্পাসটাকে পরিচালনা করতে পারে। যা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ওইগুলা যেন পূরণ করে। আর হচ্ছে আমরা এর আগে যেমন দেখেছি ছাত্রলীগের যেই লেজুর ভিত্তিক রাজনীতিটা ছিল একচেটিয়া, আমিও এটার একটা ভুক্তভোগী, আমিও পলিটিক্যাল গণরুমে খুব সাফার করেছি। তো ওই সংস্কৃতিটা যেন ফিরে না আসে। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। ডাকসুর নেতৃত্বে যারা আসছেন তাদের নিয়ে ফেনীর সাধারণ মানুষের ভাবনা শুনব। রাজনীতির বাইরে গিয়ে সাধারণত গবেষণা ভিত্তিক যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কাজ, যেটা আমাদেরকে হয় না, গবেষণার সুযোগ নাই, যতটুকু আছে তাও হয় না। সেই জায়গায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি শিক্ষার্থীবান্ধব পরিবেশ, যেখানে পড়াশোনা কেন্দ্রিক, গবেষণা কেন্দ্রিক, বিভিন্ন টেকনোলজি, আইসিটি বা বর্তমান বিশ্বের সাথে তাল মিলে চলার বিষয়টা যদি ডাকসু থেকে শুরু হয়, তাহলে তার প্রভাবটা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা জাতীয় বিশ্ববিদ্যালয় পড়বে। শুধু ডাকসুতে না, সারা বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে পাচ্ছি। তো যারা নেতৃত্ব, যাদের কাছে আমাদের প্রত্যাশা হলো তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাইরে গিয়ে শিক্ষার্থীর জন্য শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে এবং কি আমাদের আগামী যে প্রজন্ম সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশ মেসেজ পাবে যে এই বাংলাদেশে ভালো কিছু সম্ভব। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি, আমি চপল সাহা। আমাদের আজকের বিষয় যে ডাকসুর নেতৃত্বে যারা আসছেন তাদের নিয়ে জনগণের প্রত্যাশা কী। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা। যে ডাকসু নির্বাচন হচ্ছে, এই নির্বাচন থেকে যারা নেতৃত্ব বেড়ে আসবে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এবং আগামী দিনে জাতীয় রাজনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজকে নতুন যারা ডাকসু নির্বাচনে জনগণ, ছাত্রদের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে যারা ডাকসুতে নির্বাচিত হবেন, তারা অবশ্যই তাদের ছাত্রদের চাওয়া পাওয়া, এমনকি বাংলাদেশের প্রতিটি মানুষের চাওয়া পাওয়াকে সম্মান জানাবেন। দর্শক, শেষ করছি হাইকেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এটিএন নিউজের সঙ্গে। আমাদের কথা সৌজন্যে হাইকেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাইকেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাইকেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।